মূলত এইগুলাই থাকে, এই পঙ্খিরাজ যে সেগমেন্টগুলো আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ব্লগটিতে মূলত আমি আমার খামারের পূর্ণাঙ্গ যা যা আছে এবং যা যা হবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার পিছনে যে ঘরটি আছে এইটি মূলত মুরগির জন্য তৈরি করেছিলাম। আপাতত জানলা দিয়ে আমি ভিডিও করে নিচ্ছি। এখানে আছে দেশি কিছু মুরগি এবং কিছু হাঁস এখানে থাকে। মুরগিরা যে ঘরের উপর বসে আছে এই ঘরটিতেই মূলত হাঁসগুলো থাকে এবং মুরগির জন্য আলাদা শেড করে এই পাশের ঘরগুলো তৈরি করা। আর এটি মূলত বসতবাড়ি ছিল এক সময়, তো এটিতে আপাতত পরিত্যক্ত থাকার জন্য এই মুরগির ঘরগুলো এখানে স্থাপন করা। এখানে ২ তলা পর্যন্ত কভারেজ করতে পারবো। এর উপরে ইনশাআল্লাহ আগামীতে কোয়েল পাখি তুলবো। সেই জন্য আর কি এইভাবেই তৈরি করা। এর উপরে আরেকটু শেড করে কোয়েল পাখি এখানে পালন করা শুরু করব। হচ্ছে যে ঘরটিতে বললাম যে কিছু হাঁস থাকে, তো হাঁস মূলত এইগুলাই থাকে, এই পঙ্খিরাজ যে সেগমেন্টগুলো আছে, পঙ্খিরাজ, চীনা হাঁস বা যে যেটা বলেন যাদের আঞ্চলিক ভাষায় যেমন, তো সেই রকমই আর কি এখানে ওই হাঁসগুলাকে রাখা হয়। অ্যান্ড ফাইনালি যে মেইন জায়গাটুকু আমরা হচ্ছে আমাদের খামারের জন্য তৈরি করেছি বা নির্ধারণ করেছি, এটাই মূলত সেই জায়গা। এটা হচ্ছে এই পিছে হচ্ছে আমার বাসা, আর বাসার পিছে হচ্ছে স্কোয়ার ফিট করে মানে স্কোয়ার করে জায়গা আর কি। এটা টোটালি বাগান এবং মাঠের মধ্যেই আর কি জায়গাটুকু, পিছনে মাঠ। আর এখানে হচ্ছে প্রজেক্ট ছিল ১৯৯৪ সাল থেকে আমাদের এই খামারটি আছে। মানে এখানে ছিল প্রথমত ডিমের মুরগি ছিল। ঘরটা এখানে একটা ঘর ছিল, সেটাতে হচ্ছে খাঁচা সেট করা ছিল, প্রায় ৫০০ মুরগির এখানে খাঁচা সেট করা ছিল। আর এখানে একটা ঘর ছিল, এখানে একটা ঘর, এই যে কিছু ইট আছে, মূলত এটাই ঘরের স্ট্রাকচার ছিল। এখানে হচ্ছে বুডিং করা হতো ৬ মাস পর্যন্ত, এখানে বুডিং থাকতো। তারপরে টোটালি ভ্যাকসিন কমপ্লিট করে যখন ডিমের জন্য প্রযোজ্য ছিল, তখন প্রযোজ্য হয়ে গেলে পরে ওইখানটায় হচ্ছে আমাদের শিপমেন্ট করানো হতো খাঁচায় ডিমের জন্য। এখানে ঘরটা দেখতে ছোট মনে হলো, যখন ঘর ছিল তখন ঘরটা বড়ই ছিল, মানে ভিতরে গেলে পরে অনেক বড়ই ছিল খাঁচা টাচা তোলার পরে। তো এটা হচ্ছে, আর এটা ছিল হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাস অনেকেই চিনবেন হয়তো, এটা হচ্ছে বায়োগ্যাসের প্রজেক্ট। আসলে বায়োগ্যাসটা হচ্ছে আমাদের মুরগি এর যে হচ্ছে মল ছিল, সেই মলগুলো এখানে প্রসেসিং হয়ে এটার মাধ্যমে গ্যাস উৎপন্ন হতো, যেটা রান্নার কাজে ব্যবহার করতো। বায়োগ্যাস তো অনেকেই চিনবেন, যেটা গরুর গোবর দিয়ে বা মুরগির বিষ্ঠা দিয়ে বা যাই হোক এইভাবেই প্রসেস করা হয়। এটা হচ্ছে সেই হাউসটা, এখানে হচ্ছে প্রসেস করে ওখানে হচ্ছে হাউস থেকে ওই পাইপ দিয়ে আর কি দেয়াল টাইপের মানে সীমানা ভাগ করা আছে। তো ওই সুপারি গাছের পিছনে যে সুপারি গাছগুলো সারি, ওই সারির পিছনে হচ্ছে একটা জায়গা। আর এই ইসের মধ্যে আসতে পারে আরেকটা জায়গা, এখানেও সুপারি গাছ দিয়ে অনেকগুলো গাছ দিয়ে ঘেরা আছে। তো মূলত এই ঘরটা তৈরি করেছিলাম হচ্ছে মুরগির জন্য। যেমন মুরগি হচ্ছে সোনালী মুরগি, ব্রয়লার মুরগির জন্য মূলত এটা তৈরি করা হয়েছিল। এখানেও প্রায় ৫০০, এখানেও প্রায় হচ্ছে ৫০০ মুরগির মতন করা যেত। তো এটি মূলত আপাতত আমাদের হচ্ছে হাঁসের জন্য আমরা নির্ধারণ করে রেখেছি। এটা প্রায় অনেক বড় একটা ঘর, যেটা আপাতত হাঁস থাকে এখানে, মানে যে হাঁসগুলোকে ডিম পাড়াচ্ছি আর যেগুলো পুকুরের মধ্যে আছে ওইগুলাই হচ্ছে আপাতত এখানে থাকে। তো এদেরকেও আলাদাভাবে হাঁস থাকবে এখানে, মুরগির জন্য আলাদাভাবে ঘর করবো এখানে। যে ২টা ঘর পরিত্যক্ত আছে বা এখনো বানানো হয়নি, ওই ঘরগুলোতেই মূলত মুরগির জন্য আবার নতুন করে বানাবো। তো এটা পার্মানেন্টলি হাঁসের জন্য এখন চলে গেল। তো এই হচ্ছে আমার টোটালি খামার, এবং এখানে মূলত নতুন নতুন কিছু অ্যাড হবে। নতুন নতুন অ্যাড হওয়ার মধ্যে আছে হচ্ছে কোয়েল পাখি অ্যাড হবে, মাংসের কিছু হাঁস অ্যাড হবে। আর ডিম পাড়ানোর জন্য তো হাঁস রেখেছি। গরুর খামার করবো ইনশাল্লাহ, কিন্তু গরুর খামারের অত আপাতত বাজেট আমার কাছে নাই। বাজেট আসলে পরে ইনশাল্লাহ ভবিষ্যতে আস্তে আস্তে হবে। তো এইটাই হচ্ছে মূলত শখের খামার। আর আমি তো চাকরিরত অবস্থায় আছি ঢাকাতে, তো আমাকে এখানে আমার মায়ের সহযোগিতা এইগুলো আমার আপাতত করতে হচ্ছে। আর অনেকগুলা কলা গাছ আছে, যদিও এখন আপাতত কলা নাই, কিন্তু যখন কলার সিজন হবে তখন প্রচুর পরিমাণে এখানে কলা আসে। কলা গাছ প্রায় আমার এখানে আছে হচ্ছে সব মিলায় প্রায় ২০-২৫টা কলা গাছ আছে, তো কলাগুলোও আসে।